বলো হুজুর মদিনাতে যা দেখিনি তাই দেখলাম, মক্কায় দেখিনি তাই দেখলাম। হুজুর বোরকা পরিহিত অবস্থায় একটা মহিলা, এই যে আমার মায়েরা, খালার, আমার বেটিরা বসে আছে, সোনামণিরা, একজন মহিলা একটা মাকে দেখলাম যেন ওড়নি দিয়ে, আঁচল দিয়ে কারবালার জমিন যেন ঝাড়ু দিচ্ছে গো। হোসাইন বলল, ওরে আব্বাস রে, ওই মেয়েটা যে আঁচল দিয়ে ঝাড়ু দিচ্ছে তাকে একটু সালাম করলি না, একবার কথা বললি না, কাছে গেলি না? বলো হুজুর মেয়েটা যে কে আমি তাকে চিনি না, জানি না, আমি বুঝতে পারি নাই হুজুর, এই জন্য সালাম কালাম আমি করি নাই। আমার ইমাম হোসেন বলছে, ভাই আব্বাস তুমি কাছে থেকে চিনতে পারলে না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মেয়েটা কারবালার জমিন যে আঁচল দিয়ে কোড়াচ্ছিল ওইটাই ছিল আমার মা বিবি ফাতেমা। জোরে সুবহানাল্লাহ, ওইটা ছিল বিবি ফাতেমা। আমার মায়ের কবরখানা জিয়ারত করে যখন আমি আসলাম, আমার মা কথা দিয়েছিল, বেটা আমি কারবালা প্রান্তরে তোর যুদ্ধ দেখতে আসবো রে বেটা, এই জন্য আমি যে তীরের আঘাতে ঘোড়া থেকে পড়ে যাব, কাটা থাকতে পারে, খোঁজ থাকতে পারে, আমি যে হোসেন কষ্ট পাবো, এই জন্য মা আগাম করিয়ে দিয়েছে। একটা প্রশ্ন হতে পারে, হেলাল রে এত বড় ময়দানে কোন জায়গাখানে ঘোড়া থেকে পড়বে, এটা মা জানলো কি করে? বাবা বলারই কথা, আপনারা বাড়ি হানি এসেছেন, আপনি কি জানতেন যে আমি মৌলভী হেলালের সামনাসামনি যে জায়গা পাবো, তা তো না, যেখানে পাবো বসে যাব, ঘোড়া থেকে কোন জায়গায় পড়বো এটা তার মা জানলো কি করে? বলে আরে আমার মা, আরে আমার মা তো মা, শুনে রাখো, জানে রাখো, আমার বাবা হযরত আলী যখন সিফিনে যুদ্ধ করে বাড়ি আসতেছেন, ঘোড়ায় উঠে চড়ে, হঠাৎ করে উটটা যেন কারবালাতে বাবা বসে গেল। আমার হযরত আলী জিজ্ঞাসা করে, উঠ রে এখানে বসে গেলি কেন, কি ব্যাপার? উটটা ঝরঝর করে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি মানুষ নই, কথা বলবো, আমাকে আল্লাহর ওলি প্রশ্ন করেছে আমি কেন এখানে বসে গেলাম, আল্লাহ তুমি জবানটা আমার খোলে দাও, আমি দুইটা কথা কহি, আল্লাহর ওলি বলে কথা। বাবারা ওই উঠে যেন জবান খুলে গেল, ওঠে জবান খুলে গেল, উঠ বলছে, হুজুর আলী গো, ও আল্লাহর ওলি গো, ও গো মারে ভাতের ভান্ডার গো, ও গো চৌথা নাম্বারের খলিফা আল্লাহর ওলি, ও গো নবীর সাহাবী হযরত আলী, আমি এই জায়গাতে বসে কাঁদছি কেন জানো? যদি আপনাকে বলে দিই আপনিও কাঁদবেন হুজুর। আমার আলী বলছে, কি এমন কথা? বলে আমি যেই জায়গাখানে পড়ে আজকে কাঁদতেছি, ঠিক এই জায়গাখানে মহরম চাঁদে 10 তারিখ 61 হিজরিতে 56 বছর 5 দিন বয়সে আপনার বেটা হোসেনকে গরুর মতো করে এখানে জবাই করবি। এই জন্য হুজুর আমি এইখানে বসে গিয়ে আমি কাঁদতে আরম্ভ করেছি। এবার আপনারা বলুন, ওরে বাবা একটা চোপাইয়া জানোয়ার যদি জানতে পারে তাহলে গর্ভধারিণী মা কেন জানতে পারবে না? ও ভাইরা আমার আব্বা জানেরা, সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলে হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আমি যার হোসেন তার, হোসেন যার আমি তার, আমি হইতে হোসেন আর হোসেন হইতে আমি। আমার হোসেনকে যারা ভালোবাসে তারা জানে আমাকে ভালোবাসে, আর আমাকে যারা ভালোবাসে তারা জানে স্বয়ং আল্লাহকে ভালোবাসে, সে যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসে। বেরাদার, আর কেন কোরআন কি বলছে জানেন? করবজ বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। হে নবী আপনি বলে দেন যে আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, আজর চাই না, নাজরানা চাই না, উপঢৌকন চাই না, শুধু চাই আমার আহলে বায়াতে, আমার বংশধরে, আমার আল আওলাদের প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা। কোরআন বলছে। এই কারণে আমরা হোসাইনের কথা বলতে গেলে আর মহরম চাঁদ আসতে গেলেই তিনাদের কথা মনে পড়ে যায়।
এই যে আমাদের আপনাদের ইমাম সাহেব বলছিলেন যে উহুদে বদরে অনেক মা তার ছেলেকে কারবালায় যুদ্ধের ময়দানে তারা দান করে দিয়েছে। শুধু ওইখানে নয়, আজ কারবালা নিয়ে আলোচনা হোক। কারবালা প্রান্তরে একটার পর একটা শহীদ হচ্ছে রে বাবা। যখন একটা পরে একটা শহীদ হয়ে যাচ্ছে, একটা ওয়াকিয়া বলে দিই, টাইম পার হয়ে যাবে। আর আপনারা ও ভাইরা বাবারা, এরা মসজিদের উন্নতি কল্পে জালসা, কথাটা ব্রেনে রাখবেন। উঠে উঠে চাইতে লজ্জা লজ্জা লাগে রে বাবা। আধ ঘন্টা বলতে দেন, ঘাবড়াবেন না। আর তাড়াতাড়ি করে পকেট গরম করে নিয়ে এসে বসে যান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বাবারা, আমার ভাইয়েরা, দোস্তরা, একটার পর একটা কারবালাতে শহীদ হয়ে গেছে। এই বেটিরা, আমার মায়েরা, আজকে তোমরাকে জানবো রে মা, আলী আসগারের মা একদিকে দোয়া করছে আর আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার বেটা আলী আসগারকে তোমার রাহে আমি আল্লাহ আজকে আমি দান করে দিলাম। 100 বার যদি আমার কোলে পাঠাও, আর 100 বার যদি আমার আলী আসগারকে জিন্দা করে দাও, আল্লাহ আমার 100 বার তোমার রাহে আমার বেটাকে কোরবানি দেব। এটা কোরআনে লেখা আছে, আলেমেরা বসে আছে। কোরআন বলছে লান তানারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলছে রে বাবা, কোরআন বলছে কি, সত্যি যে যদি আল্লাহর রাহে দিতে হয়, এটা সব থেকে মহব্বতের বস্তু দিতে হয়। এই জন্য কবি ইকবাল বলেছেন কি বাবা, যে আরে মুহাম্মদ কে মোহাব্বত দিন হক শর্তে আউয়াল হ্যায়, ইসমে আগার হো কুছ কামে তো সব কুছ না মুকাম্মাল হ্যায়। দেখেন, নবীর মহব্বতে যদি খামতি, তাহলে সব কিছুতে খামতি। বাবারা, আমার হোসেন কারবালার বন্তর থেকে যায়, একটা করে লাশ নিয়ে আসে, বাবা দাফন করে দেয়। এবার হোসেন যাবে কারবালার প্রান্তরে, যুদ্ধের ময়দানে যাবে। হোসেন যখন কারবালার ময়দানে নামতে যাচ্ছে, মা নাই মাকে বলে যাবে, বাবারা বাবা নাই বাবাকে বলে যাবে, বাবা গো আপনাদের এখানে জালসা করতে আসলাম, মাকে বলে আসলাম। মা বলছে, বেটা আজ কোথায়? ভোরে তো বাড়ি আসলে। আমি বলে যে মা, আমি যাবো একটু টুলটুলি পাড়া, সফি হাজির পাড়ার দিকে। ঠিক আছে রে বেটা, যা। ও বাবা, আমার মাকে বলে আমি আসলাম। কিন্তু হোসেন যে যুদ্ধে যাবে, মা ছিল না। আমার মা ফাতেমা আগে ইন্তেকাল করে গেছে। মাকে যে বলে যাবে যুদ্ধের প্রান্তরে, আর বলবে মা আমাকে একটু সাজিয়ে দাও না গো, আমি যুদ্ধের ময়দানে যাব গো, এই কথা বলার সুযোগ চান্স ছিল না রে বাবা। ও বাবারা, আমার ভাইরা, শান্ত ছিল না। কিন্তু নিজের মার পেটে 2টা বহিন ছিল কারবালাতে। দুইটা বোন ছিল কারবালাতে, একটার নাম হলো জৈনব, একটার নাম হলো কুলসুম। এ বাবা, এরা দুইজন ওই কারবালার প্রান্তরে ছিল। হোসেন বলো, মা যখন নাই তো মা দাগ খেলা, আমার বহিনটা আছে, অন্তত বহিনটাকে বলে যাওয়া যাওয়া দরকার আছে। তখন হোসেন বলছে, ইমাম হোসেন আরজ করে, জোরে বলে সুবহানাল্লাহ, ইমাম হোসেন আজ আরজ করে বিবি জৈনবের তরে, আজ নয়ন ভরে দেখে নাও গো, আসব নাকে আর ফিরে, আসব নাকে আর ফিরে, দাও গো দাস্তার নাবে মোস্তাফার, দাও গো দাস্তার নাবে মোস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জননে। বহিন, আমার মা তো নেই, মা কবরের শায়িতা হয়ে গেছে, একটু মায়ের কাজটা তুই কর বহিন, আমার মাথায় পাগড়িটা বেঁধে দে, আমাকে একটু সাজিয়ে দে, আমি কারবালাতে যাই। বহিনের সাথে কথা হচ্ছে, কানে একটা আওয়াজ আসছে। কিসের আওয়াজ জানেন? আমার হোসেন পাগড়ি বাঁধবে, রেডি হবে, তালবার লিবে, ঢাল লিবে, নাকারা লিবে। মা ফাতেমার ওড়নিখানা মাজাতে টাইট করে বাঁধে রনে সাজবে।
আর হঠাৎ করে পাশের ডেরাতে বাবা আওয়াজ পাওয়া যাচ্ছে যেন একটা মা বেটার ঝগড়া আরম্ভ হয়ে গেছে। মা বেটা ঝগড়া চালু হয়ে গেছে। এই মা বেটার ঝগড়া দেখে আমার হুসাইন বলল, আজকে কি ঝগড়া করার দে? কেমন মা আর কেমন বেটা, কিসের ঝগড়া হচ্ছে? এরা ঝগড়া নয় গো, ঝগড়া নয়, এরা বাবা জান্নাতে রাস্তা পরিষ্কার করছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা ঝগড়া নয়, ঝগড়া নাই। এই জন্য আমার নবী বলেছে, ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ মার পদতলে। মার সাথে ঝগড়া করতে নাই রে বাবা, এটা ঝগড়া নাই, আলাপ আলোচনা হচ্ছে। একটা মা বেটাকে নিয়ে বলছে, বেটা রে আমি আর সহিতে পারি না, কলজা ফেটে যাচ্ছে রে বেটা, আমি যদি বেটা ছেলে হতে তোকে ব্যাঘাতটা করতাম না রে। একদিকে সখীটা পড়ে কাঁদছে, একদিকে হাসেন বানু কান্দে, একদিকে সাহার বানু কান্দে, একদিকে আউরা মুহাম্মদ কাঁদে, একদিকে আলী আকবর কাঁদে, একদিকে জয়নাল আবেদিন কাঁদে। ওরে বেটা, আজ তোকে একটা কথা বলবো, এত বড় যুদ্ধ চালু হয়ে গেছে, আমি যে 10টা টাকা দান করব সে ক্ষমতা আমার আজকে নাই। আমার কাছে একটা সোনা নাই, আমার কাছে একটা চাঁদি নাই, আমার কাছে একটা রূপা নাই, আমি দিতে পারবো না, দান করতে পারবো না। এই জন্য একটা কথা বলি রে বাবা, সেই কথাটা হলো, যা তোকে আমি টাকা দান করব না, আমার বেটা দান করব। দুনিয়াতে বেটা কেহ দান করে না। ওরে বেটা, সত্যি যদি তুই আমার বেটা হই, আমার পেটে যদি 10 মাস থেকে থাকে, আমার দুগ্ধ পান করে থাকে, আমার দুধের যদি বেটা তুই ঋণ শোধ করতে চাহি, তাহলে আমার একটা কথা শোনা লাগবে। বলে, মা কি কথা বলো? বলছে, বেটা রে, ওই যে সখিনা গড়াগড়ি করে কাঁদছে রে, তার ছোট ভাইটা আলিয়াসগাকে কোলে করে বেড়াতো, আজকে কোলকালি হয়ে গেছে রে, আজ কোলকালি হয়ে গেছে রে। সখীরা কাকে কোলে করে নিয়ে বেড়াবে রে বেটা? আলিয়াসগার কবর হয়ে গেছে, আলিয়াসগারকে তীর মেরে শহীদ করে দিয়েছে রে বেটা। এই জন্য তার মা কাঁদে, বোন কাঁদে, আমিও কাঁদি রে বেটা। আমি মেয়ে মানুষ, যুদ্ধে যেতে পারবো না, তাই বলে বেটা আমার দুধের দেনা যদি শোধ করতে চাও, এখন তাড়াতাড়ি করে যা আর কারবালাতে যুদ্ধ করবে বেটা। আমার আলী আসগারকে যে তীর মেরেছে তার মাথা না কেটে নিয়ে চলে আয়, আমি তোকে হাসতে হাসতে বেটা আমি দুধের দেনা মাফ করে দিব। আমি তোকে দুধের দেনা মাফ করে দেব রে বেটা। বলছে, মা গো তুমি বলবার আমি যাব না, এটা হয় আমি যুদ্ধের ময়দানে যাব। বলে, যাবো না রে, তাড়াতাড়ি যা, তুই যদি দেরি করিস আমি মানবো না, আমি তলোয়ার ধরে যুদ্ধে নেমে যাব। বলে, মা আমি আছি, তোমাকে যাওয়া লাগবে না, তোমাকে যাওয়া লাগবে না, আমি যাচ্ছি মা। তবে মা একটা কথা যে আমার ছিল, বলে বেটারে বলে। বলে, মা গো এজিদের 22,000 সৈন্য নেমেছে মা, খাওয়া পিয়া করে মস্তানেরা নেমেছে। ও গো মা, তারা হলো 22,000, আর আমি তোমার একটাই বেটা, যুদ্ধের ময়দানে যাব মা, হয়তো আর ঘুরে আসবো না, আর মা বলে ডাকতে পাবো না, আর দেখা হবে না মা। তাই আমার কথা হলো এটা, আজ থেকে 2 সপ্তাহ আগে, আজ থেকে 15 দিন আগে একটা পরের বিটিকে 3 কথার বাঁধনে বেঁধে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী আমার বিবি রূপে কবুল কইরেছি। ওই মেয়েটা তার মা ছেড়েছে, বাপ ছেড়েছে, বান্ধবীরাকে ছেড়েছে, দেশ ছেড়েছে, গঞ্জ ছেড়েছে, আমার সাথে 3 কথার বাঁধনে বেঁধে স্বামী রূপে কবুল কইরাছে। আমার ওই বিবি, ও দেখো ওই ডেরার মধ্যে আমার নতুন বউ, আমার নতুন বিবি বসে আছে। মা আমি চলে গেলে হয়তো ওরা আসবো না, ওরা 22,000, আমি একা গেলে আমাকে হত্যা করে দেবে, শহীদ করে দেবে। তা মা তোমার কাছে একটাই খালি আমার দাবি, আমাকে একটু অনুমতি দাও, আমি যাব আর আমার ওই বিবির কাছে খালি একটু দেখাটা করে নেব, এই আর মোহরানাটা মাপ নেব, আর আসবো না তো, মোহরানাটা মাপলে আমি যুদ্ধে চলে যাব। মা বলছে, ধিক তোর জীবনে, খোদা গো এইরকম কাপুরুষ বেটাকে আমার পেটে দিয়েছিল গো আল্লাহ। আবার হোসেন একদিকে কাঁদে,
হাসের মানুষ সাহার বানু কাঁদে রে, আর তুই যাবি তোর বিবির সাথে দেখা করতে রে। ধিক তোর জীবনে, এ কথা পারলি কি করে বলতে রে? আর আমি তোকে অর্ডার দিব, তুই ভাবলি কি করে রে? যা, আমার দুধের দেনা যদি শোধ করতে চাস তুই চলে যা, আমি তোকে আমি মাপ অর্ডার দেব না, আমি তোকে যাবার অনুমতি দেব না। কি হবে যখন অনুমতি দিলেন না? আহারে কেমন ছেলে আর কেমন মা। এবার দেখেন বাবা, আমার মা বোনের আগো, এইদিকে কিছু মানুষ আসবে পাঠিয়ে দেবো বলে, কিছু মানুষ এদিকে পাঠিয়ে দাও ফাঁকাতে। আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ। ক্যাসেটটা খারাপ করিস না বাবা, একটু খেয়াল করে বসে যান। কি বলছিলাম? বলল আমি তোকে অনুমতি দেব না রে বেটা, তোর মনে যেটা ধরে কর গাইয়া। ছেলে চিন্তা করলো না, মাকে বেজার করা যাবে না। ওরে বিবি মরে গেলে বিবি পাবো, মা মরে গেলে জননী মাকে আর পাবো না। আমার মা যদি বেজার হইয়া যায়, আবার তাহাজ্জুদের নামাজে কাজ দিবে না। আমি 26 বার হজ করলে কাজ হবে না। যদি মা বেজার হয়ে যায়, পীর সাহেবের খানকাতে পড়ে থাকলেও কাজ হবে না, পীরের পা ধরে পড়ে থাকলেও কাজ হবে না। যদি গর্ভধারিণী মা বেজার হয়, তোর মরণ ইমানের সাথে হইবে না। চিন্তা করলো, থাক। মা যখন মানা করলো, নিষেধ করলো, যাব না, কাল হাসর দিন দেখা হবে, এই কথা বলে বাবা এবার তিনি বাবা আমার হোসাইনকে বলো, হুজুর পাগড়ি বাঁধবেন না, আপনি যাবেন না। হুজুর আমার মা বড় দরদিনী মা, আমাকে যাবার জন্য অনুমতি দিয়েছে, আমাকে যাবার জন্য একটু অনুমতি দেন হুজুর। আমার মা আমাকে যাবার জন্য বারবার করে বলতেছে। আমি আসি হুজুর, তারপরে আপনি যাবেন। আহারি হোসাইন বলল, ঠিক আছে, তোমার মা যখন আশা করেছে, ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম, যাও। যাবার আগে বলছো, মা মা গো, ও মা একবার আমার দিকে তাকাও, বেটার মুখখান দেখে আলো, মা দেখতে পাবো না, রক্ত নদীতে ভাসা বেড়াবে তোমার বেটা গো মা, আর দেখা হবে না, একবার দেখেলাম আর আমি তোমার মুখখান দেখেলি। এই মা যাবার আগে মা তোমার কাছে পানি চাইবো না, নাস্তা পানি চাইবো না, খেতে চাইবো না, তোমার কাছে কিছু চাইবো না মা, একটু খালি তোমার মুখের দোয়া একবার ডেকে নাও গো তোমার দ্বারে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মত ভাবে নাবে গো, আরে উম্মতিদের তরার জন্য কাঁদিবেন মহাশারে। একবার ডেকে নাও গো তোমার বুকে নবী, একবার ডেকে নাও গো তোমার কাছে।
মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। মহাসারের কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমাদের। মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবে গো। মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবে গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকিব জীবন ভরে, একবার ডেকে নাও গো তোমাদের নবী, একবার ডেকে নাও গো তোমাদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মওজুরে মাওলানা সৈয়দনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবাসন কাল पाक नामे मोहम्मद हरदम जबासन काला शबयाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा गो আমার আব্বা যা ঘড়ি বলছে হেলাল তোর 1 ঘন্টা হাওয়া টের পাওয়া গেল, বোঝা গেল সব পাড়তে আর তুলতে 1 ঘন্টা শেষ। ও বাবারা ভাইয়েরা গোটা রাত পড়ে আছে রে বাবা। আমাদেরকে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, মৌলানা বলছে আমার দিকে হয়নি। যাকে বাবা গোটা রাত পড়েছে, ধড়পড়ে কোনো চেষ্টা নাই রে বাবা। আর আবার ডবল জাল শোনা যে তাড়াহুড়া করে পাইকারি করে সারে বাড়ি পালাবো, ভোর হলে আবার বাস ধরে মালদা যাবো। এই মুসলমানেরা আব্বা জানেরা একটু তাড়াতাড়ি করে আসুন, আপনাদের জন্য আসন পেতে দেওয়া হয়েছে, জায়গা পেড়ে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি করে আসুন। এটা দেশের কাজে 7 দিন মধ্যে নেক হয়ে কাজ করবেন রে বাবা। কথাই বলে কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সাওয়া, ফোটাই ফোটা দরিয়া হয়ে যায়। দেশি কথাই বলে 10-এর লাঠি আর 1-এর বোঝা। কি বলছিলাম বেটা? এবার বেটা বলছে যে তাহলে আমি যাচ্ছি মা, তোমার কাছে একটা জিনিস খালি চাই। কি দোয়া? ওহাবিরা দোয়া বন্ধ করে দিয়েছে, আজান দিলে দোয়া করে না, নামাজ পড়ে দোয়া করে না। হ্যাঁ, ও বাবারা জাহান্নামে যাবে আমি ও কথা বলছি না, কিন্তু করে না। ওরে বাবা রে, আমরা সঙ্গীরা দোয়া করি বাবা, মা ইমামের সাথে করি, নিজে করি, একলা করি, কবরস্থানে করি, বাড়িতে করি, গাড়িতে করি, সশয় দোয়া। আর আমার নবী বলেছে আর দোয়া ও তারা দোল বালা। জি নবী বলেছেন দোয়া এমন একটা জিনিস বড় বড় পাহাড়ের সমান বাবা, মুসিবত টলে যায় কিসে? দোয়াতে। এই জন্য তো আবার আদম আলাইহিস দোয়া করতেন কি বলে? ওই জায়গাটা দেখেছেন হাজী সাহেবেরা যারা হজ করেছে, দেখেছেন মক্কা শরীফে আরাফাতের ময়দান। বলবে হেলাল যাইতে পারেনি, যাইতে আপনাকে হবেই একদিন। যেতে পারেনি কে বলেছে? একটা টুলটুলি পাড়ার ছেলে বলেন মেয়ে বলেন সবাইকে যেতে হবে বাবা, কারণ ওইখানেই হবে কিয়ামতের বাজার, ওইখানে হবে কিয়ামতের হাট, ওইখানে কিয়ামতের মাঠে সবাইকে একদিন যেতে হবে রে বাবা। আমার দোস্তরা একটা
পিলার খাড়া করা আছে চিনহারির জন্য, যেখান করে বাবা আদমের শালা দোয়া কত রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর ধরে দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নাই। বাবারা আরশের গায় যখন লেখা লা ইলাহা ইল্লাল্লাহ পাজরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিন্তা করলো আল্লাহর নামের পাজরে যে নামটা থাকে এটা মহান নাম, কাজে ওই নামের একবার ওস্তা দিয়ে দোয়া করি। ওসিলাতে বেহাক্কে মুহাম্মাদির সাল্লাল্লাহু, আমার নবী আপনার নবী, নবীদের নবী শেষ নবী, ওসিলা করে যেমনি দোয়া করা আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল কইরা নিয়েছে। তাহলে তোর বাপ দোয়া করেছে আদম, তুই বেটা হয়ে কেনা করবি না? জি সুবহানাল্লাহ। যাই হোক বাবা রে, ওই লোকটা ওই ছেলেটা বোর সাথে দেখা হলো না, বিবির সাথে দেখা হলো না। এবার কারবালার ময়দানে যাবে, মাকে বলছে মা একটু দোয়া করে দাও গো মা, আর দোয়া তোমার পাবো না, আর হয়তো দেখা হবে না। মা দোয়া করে দিল, যারে বেটা দোয়া করে দিল। কি দোয়া করলো জানে? দোয়া করলো আল্লাহ গো আমার একটা টাকা নাই, আমার একটা পয়সা নাই, একটা দেরহাম নাই, একটা দেনার নাই, হীরা নাই, মুনি নাই, মুক্তা নাই, আমার কাছে দিবার মতো কিছু নাই। আমার কলিজার পাড়া, আমার নয়নের তারা কত মানত মেনে, কত কাঁদাকাটি করে, রাত দিনে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তোমার কাছে একটা বেটা চেহেলিয়েছিলাম, সেই বেটা নতুন বিয়ে দিয়েছে মাত্র 2 সপ্তাহ আগে, বহুটা ঘরের মধ্যে থাকলো, আমার বেটা আমাকে এত মানে গো আল্লাহ, তার বোর সঙ্গে দেখা না করে যুদ্ধে যাবে, আমি আমার কাছে দোয়ার ভিখারে দোয়া চেয়েছে, আমি দোয়া করব আল্লাহ তুমি দয়া করো। আল্লাহ দোয়া করে না, আল্লাহ দোয়া করে না, আল্লাহ দয়া করে। ডাক্তারে দয়া করে না, দাওয়া দেয়, মানে ওষুধ। ডাক্তারে দাওয়া দেয়, আলেমেরা দোয়া দেয়, আল্লাহ দয়া করে, ব্যারাম ফিনিশ। এই বাবা তাই বলছে মা তোমার দোয়া মাথায় করে আমি যাব। মা দোয়া করে দিল, আল্লাহ গো আমার দোয়া হলো এটা, আমার বেটা যেন কারবালায় চলে যায়, আর যাওয়ার পরে মর্দে মুজাহিদের মতো গোলামানে মুস্তাফার পরিচয় দিয়ে, গোলামানে হুসাইনের পরিচয় দিয়ে উনি যেন যুদ্ধ করে আমার বেটা শহীদ হইয়া যায়। শহীদ হয়ে গেলে আল্লাহ তুমি কোরআনে বলেছ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমাই উকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে শহীদ হলে আমার বেটা অমর হয়ে যাবে, জীবিত অবস্থায় কবরে থাকবে, আর কালে হাসরের মাঠে যে কাতারে মা বহিনেরা শহীদের মায়েরা দাঁড়াবে, আল্লাহ আমার একটাই মনের আশা, আমার বেটা যদি শহীদ হয়ে যায় আর আমি জানি শহীদের মায়েদের কাতারে দাঁড়াবার চান্স পাই। দোয়া করে দিল বেটা, মাকে সালাম করে আমার হোসেনের কদম চুমে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে বেরাদারান ইসলাম সামনে কেরাম আওয়াজ দিল, এই জিতের দল শোন, 6 মাসের একটা বাচ্চাকে তীর মেরে শহীদ করে দেওয়া এটা পাহলবানের কাম নয়, এরা ভালো মানুষের কাম নয়। শোনে রাখ, বাপের যদি বেটা হোস, মায়ের যদি দুগ্ধ পান করে থাকে, সে এক বাপের বেটা হোস, বাহুতে যদি বল থাকে, নাম আমার আব্দুল ওহাব, এবার আমার যুদ্ধের ময়দানে চলে আয়, আমি যুদ্ধের স্বাদ তোদের মিটিয়ে দেবো, এবার ময়দানে চলে আয়। চিন্তা করতে পারেন, ইজিদের 22,000 সৈন্য আর একলাই চ্যালেঞ্জ 22,000কে। একজন বলে হুজুর হেলা করিয়েন না, লোকটাই একলাই আছে কিন্তু আর পিছনে কোনো শক্তি আছে, পিছনে কেউ আছে, হ্যাঁ না? একা নেতা বলছে না, হ্যান্ডামো কথা, নাম বলবো না, মানে ওই প্রধানমন্ত্রী এমন হ্যান্ডামো কথা বলছে যে মানে গায়ে সহে না, বুঝেছেন তো? হ্যাঁ, পিছনে কোনো শক্তি আছে, পিছনে কিছু শক্তি নালে এত বড় কথা বলতে পারে? হ্যাঁ, প্রধানমন্ত্রীর মতন
তাহলে পিছনে কোনো শক্তি আছে, পিছনে শক্তি বোধহয় আপনাকে বোঝাতে পারলো না। হযরত আলী যুদ্ধের প্রান্তরে খয়বরের যুদ্ধ করতে করতে হাতের ঢাল ভেঙে গেছে, লোহার পাল্লা কাবু শেখেল্লাকে লাথি মেরে ভেঙে দিয়ে ওটাকে বাহাতের ঢাল বানিয়ে যুদ্ধ করেছিলেন আমার হযরত আলী। শুনেছেন না? শুনেছেন। এবার যখন যুদ্ধ হয়ে গেল, ঢালের দরকার নেই, জি আচ্ছা, জালসা হয়ে গেল, মাইক নিয়ে যাও, মাইকের দরকার নেই। যুদ্ধ হয়ে গেল, ঢাল ফেলে দিল। লোকে বলছে হ্যাঁ এত বড় লোহার পাল্লা, অথচ আবার হযরত আলী বা হাতে চড়ে সারাদিন যুদ্ধ করলে বা চালিয়ে ফেলে দিল, একে দেখতে বড়, ওজনে পাতলা। তো চল তো দেখি, 10 জনা গেল, 20 জনা গেল, মাটি হানে লড়াইতে পারলো না, 30 জনা গেল, হিলাতে পারলো না, 40 জনা গেল, তো বাবা সৈন্য করতে পারল না। লোকে আশ্চর্যের বাবার, আর 40 জনাতে চাড়তে পারলো না, আর গুড্ডির মতো হাতে করে লিয়া হযরত আলী যুদ্ধে জয় করে নিল। পিছনে শক্তি আছে না কিছু? এই হযরত আলী একদিন বাবা শুকনে জবের রুটি খাচ্ছে, তো রুটিটা এত শুকিয়েছে যে দাঁত দিয়ে ভাঙে না, গোস ছিঁড়া করে ছিঁড়ছে, এত শুকিয়েছে রুটিটা ভাঙে না। তো একটা লোক বলে, বলবো কি বলবো না, বলবো কি বলবো না, বলি ফেলি। হুজুর কি হলো, আপনার শক্তি গেল কোথায়? কিসের শক্তি বলে গেলেন হুজুর? খয়বরের যুদ্ধে যেটাকে নিয়ে আপনি যুদ্ধ করলে 40 জনাতে হিলাতে পারেন, আপনি পা হাতে ছেড়ে যুদ্ধ করলেন, আরে সামান্য একটা জবের রুটি তাই ভাঙতে পারছেন না, শক্তি গেল কোথায়? হযরত আলী জবাব দিচ্ছে, সেদিন যে লোহার ঢালটা ছেড়েছিলাম ওটা হাত ছিল আমার, আর শক্তি ছিল নবী মোস্তফার। জোরে বলো সুবহানাল্লাহ। দেখতে লাগছে কে চড়ে আছে, হযরত আলী চড়েছে, কিন্তু হাত আমার, শক্তি ছিল নবী মোস্তফার। আজকে রুটি ভাঙছে, এটা হলো আমার নিজের শক্তিতে। আচ্ছা এই ব্যাপার বলে, হ্যাঁ। এবার আপনারা হয়তো বলবে যে হেলাল রে একটু পরিষ্কার করে দে, আচ্ছা 40টা লোকে চাড়তে পারে না, হযরত আলী চলে নবীর শক্তিতে, তাহলে এবার নবীর গায়ে শক্তি কতটি আছে এটাও তো জানা লাগবে কিনা? নবীর গায়ে কত শক্তি আছে বাবারা? এ দুনিয়ার 40টা মানুষের গায়ে যত শক্তি আছে, জান্নাতি একটা মানুষের গায়ে অত শক্তি আছে। 40টা মানুষের গায়ে যত শক্তি, জান্নাতি একটা মানুষের গায়ে অত শক্তি। আর জান্নাতি 40টা মানুষের গায়ে যত শক্তি আছে, এত শক্তি নবী মোস্তফার গায়ে আছে। এর লেগে এটাকে বুঝাতে চাচ্ছি আপনি, পিছনে কোন শক্তি আছে, না হলে চাড়তে পারে। বুঝে গেল বাবা। এরা বলছে যাকে হেলা করিয়েন না, কারবালার মাঠে একাই নেমেছে বটে, না হলে এমন করে বাপ তুলে মা তুলে কথা বলতে পারে, নিশ্চয় পিছনে কোনো মেও আছে, পিছনে কোনো শক্তি আছে রে বাবা। বারবার হুমকারি দেয়, চলে আয়, বাপের বেটা যদি মায়ের দুগ্ধ পান করে তাড়াতাড়ি করে যুদ্ধে নেমে যা। বাবা রে, ভয়ে কেউ নামতে চাহে না, একজনকে পাঠালো যা। বারবার যখন বলছে, আর একজনের সাথে একজনাই লড়বে, এটাই নিয়ম। চলে আসলে একজনা, আমার আব্দুল হাবের একটা কথা মনে রাখবে, 3 দিন ধরে পেটে একটা দানা নেই, এক ফোঁটা পানি গলাতে পড়েনি। একদিন রোজা রেখে আমাদের বিকেল বেলায় কি অবস্থায় হবে বাবা, দাদু পোতাকে চিনতে পারে না, বাড়িওয়ালা বাড়িওয়ালির কথা জানে সহে না, বিকেল বেলাতে রোজা বেঁধে গেছে। 3 দিন ধরে যদি দানা পানি পেটে না পড়ে, অবস্থা কি হবে রে খালা? এই বেটিরা বলো, সেই অবস্থা তো বাবা। এবার যুদ্ধে নেমে গেছে, সামনে এসে বাবা খুব তলোয়ার ঘোরাঘুরি করছে। আমার আব্দুল্লাহ বলে, তুই কি? বলে, আমি কে? আমার কে? আমার পরিচয় মুখে নয় কাজে, আমি যুদ্ধ করার জন্য এসেছি। আপনি বারবার ডাক দিয়েছে, তাই আপনার সঙ্গে যুদ্ধের ময়দান আমি নেমেছি। যুদ্ধ করবি? আমার আব্দুল্লাহ বলছে। ওদিকে আমার হুসাইন তাকিয়ে দেখছেন, আর ওদিকে 22,000 ইয়েজিদের সৈন্য দেখছে। কে পড়ে আর কে মরে দেখা যাক। যুদ্ধ এবার আরম্ভ হয়ে যাবে, কিন্তু দেরি হচ্ছে, গল্প চলছে। জিজ্ঞাসা করো, বাবা আমার সঙ্গে তুই যুদ্ধ করতে এসেছি, তোকে একটা কথা জোড়হাত করে বলিব, তোর চেহারা খান খুব ভালো রে, তোর বাপ মা কি বেঁচে আছে? বলে, কেন? বলে, আগে বল একবার। বাপ মা বেঁচে আছে? যদি আছে, আমি এই জায়গাতে ডাহিনে যাব না, বাইরে যাব না, আগে যাব না, পিছিয়ে যাব না, এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো। আর তুই তাড়াতাড়ি করে একটা দৌড় মেরে গিয়ে বাপ মার জিন্দা মুখখান দেখে আয়। নাম হলো আমার আব্দুল ওয়াহাব। জোরে বলে সুবহানাল্লাহ।
ওর আগি বাবারে পিলহাই চমকে গেল, যা তোর বাপ মাকে দেখে যায়। ছেলেটা চিন্তা করলো, হুজুর বাপ মাকে দেখতে গেলে আমার চাকরি বাদ যাবে, আর আপনার যে হোম গাড়ি, আপনার যে কথাবার্তা, লড়াই করে বুঝে গেছে আমার জানটাই যাবে, কিন্তু হুজুর লড়ার শক্তি নাই, আমি যুদ্ধ করতে এসেছি, যুদ্ধ করব। আব্দুল্লাহ বলে, যুদ্ধ করবি তো দাঁড়িয়ে এখানে চালু কর। বলে না, আপনি আগে চালু কর, আপনি আগে চালু করে দেন। আমার আব্দুল্লাহ বলেন, না, ইতিহাসটা বলে না মুসলমান আগে দোষ করে না, হুসাইনকে মাননে বলে আগে অন্যায় করে না, আর আগে অন্যায় তো করে না, কাউকে মারে না, আগে ছয় না। তবে যদি অন্যায় ভাবে কেউ একবার আমাকে এমনি করে ছুঁয়ে নেয়, তা তার দেহুতে মুন্ডু রাখি না। তাই নাকি বললে? ঠিক আছে, উঠালো, তালবাদ দিল মেরে। আমার আব্দুল্লাহ কারাম করে বাবা তালবাদ দিয়ে, কি বলে, হাতের ঢাল দিয়ে ও তালবাটাকে বেকার করে দিয়েছে। বলে, বাবা তোকে যেতে বলে বাপার মুখখানা দেখতে গেলি না, এবার তাহলে তুই একটা মারলি, আমি তোকে দুইটা মারবো না, একটাই মারবো, পারলে থামালে। বলে, হ্যাঁ চালু করেন। উঠালো তলোয়ার, এ জোরে মারলো, এত জোরে মারলো, এত জোরে মারলো, এই মুন্ডটা কেটে বলের মতো 10 হাত ধরে পড়ে গেল। মুন্ডু পড়ে গেছে, একদিকে ধড় পড়ে গেছে। আর একজনে চলে আসলো, এই তুই আবার কে রে? বলছে, আমার বাড়ি তুর্কিস্তান। তো টাইম হয়ে গেছে যাবার, এখন কবরস্থান, তার লেগে তুই আসলি, যুদ্ধ করবি? বলে, হ্যাঁ। মারলো উঠে তলোয়ার, এ সাজরে মেরেছে, তার মাজাতে মেরেছে, একবারে কোমর কেটে যেন দুইখানা হয়ে গেছে। কেতাবে লিখতেছে, বাবা এমনি করে একের পর এক 40 জনকে কতল করে ফেলেছে। 3 দিনের ভোকা পিয়াসা 40 জনকে কতল করে দিয়েছে। বাবারে 41 নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না, 41 কেউ হতে চাইছে না, এই জন্য যাচ্ছে না, যেই যাচ্ছে সেই আর ফিরে না। এজিদের দলের যে কমান্ডার সর্দার একজনের পিঠে থাবা মেরে বলছে, এই আমাদের তো 40টা চলে গেল, এবার তুই যা 41 নম্বরে। বলছে, জোড়হাত। ওই কথা বলবেন না, দরকার হয় এই মাসের বেতন আমাকে দিয়ে না, তাও ভালো, এই মাসের বেতন আমাকে দিয়ে না, তাও ভালো, অন্য জনের সঙ্গে যাবো, কিন্তু এর সাথে যাবো না। বাপরে যে গেল সেই পড়ে আলো।